দূর আকাশে উদিত হয়েছে পবিত্র রজব মাসের ছাদ, আর অল্প কিছু দূরে হাতছানি দিচ্ছে আমাদের সবার পরমাকাঙ্ক্ষিত সেই মাস সারাফগণ, অর্থাৎ আমাদের নেককার পূর্বসূরীরা রজব আর শাবান মাসে কোমর বেঁধে নেমে পড়তেন। বছরের অন্যান্য মাসগুলোর চাইতে এই মাসগুলোতে তারা থাকতেন অধিক বেশি ইবাদত মুখর। তাদের জিকির আজকার, রাতের সালাত, কোরআন তিলাওয়াত, সদাকা সব কিছু এই সময়গুলোতে লাভ করত এক অনন্য মাত্রায়। আবু বকর আল বালখী রাহমাহুল্লাহ বলেছেন, রজব হচ্ছে বীজ বপনের মাস, শাবান হলো সেই বীজের শেষ দেওয়ার সময়, আর রমাদান হলো ফসল উত্তোলনের মুহূর্ত। আর একজন সালাফ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রজবে বাতাসে হয়ে আসে, শাবানে সেটা মেঘে পরিণত হয়, আর রমাদানে সেটা বিপুল ধারার বর্ষণ হয়ে ঝরে। এমন অনেকেই আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, যারা গত রমাদানেও আমাদের মাঝে ছিল। জীবনটা আসলে এরকম, খুব আনপ্রেডিক্টেবল। তাদের কত পরিকল্পনা ছিল পরের রমাদানকে ঘিরে। প্রতিটা রমাদান আমাদের জীবনে নতুন একটা সুযোগ নিয়ে হাজির হয়, গোটা জীবনের পাপ, গ্লানি আর পরিতাপ মোচনের সুযোগ। কিন্তু কি নিদারুণ অবহেলা রজতে কেটে যায় আমাদের প্রতিটা রমাদান। রমাদানের বার্তা নিয়ে রজব এসেছে আমাদের জীবনে। চলুন আমরা এখন থেকেই পরিকল্পনা করি আসন্ন রমাদানকে ঘিরে। এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করি গোছানো আমলের। সপ্তাহে অন্তত সোমবার, বৃহস্পতিবার সিয়াম রাখার চেষ্টা করি। যে দুটো দিন সিয়াম রাখবো, সে দুটো দিনে অন্তত চেষ্টা করব তাহাজ্জুদে নিয়মিত হওয়ার। কোরআন তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিই আগের চেয়েও বেশি। প্রতিদিনের সালাতগুলোতে হওয়ার চেষ্টা করি আরও বেশি যত্নশীল। জামাতের সালাত আদায়, সুন্নাহ সালাত, প্রতিদিনের আজকারগুলোকে নিয়মিত করার চেষ্টা করি। পাপ কাজের দ্বারা উন্মুক্ত করে এমন কথা না বলা, এমন জিনিস না দেখা, এমন আড্ডায় না বসার ব্যাপারে নিজের কাছে নিজেই প্রতিশ্রুতিবদ্ধ হই। রজব আর শাবান শেষে এক অন্যরকম উদ্দীপনা নিয়ে যেন আমরা বরণ করে নিতে পারি এক অন্যরকম রমাদানকে।